আজকে আমরা জানবো এক প্রভুপাদের এক সুন্দর বাণী। তো সে বাণীতে প্রভুপাদ বৃন্দাবনে বসে ভাগবত কথা শোনাচ্ছে। তার মধ্যে চোখে একজনের পড়লো তার পরম প্রিয়, খুব প্রিয় ভক্তকে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? বৃন্দাবন ছেড়ে এক্ষুনি চলে যাও। তখন সে ভক্ত বলছে, কেন প্রভুপাদ? বৃন্দাবনে আমার কি ভালো লাগে, রাধা কৃষ্ণ লীলা শুনতে, কথা কাহিনী শুনতে ভালো লাগে। আর আমার এই বৃন্দাবনে প্রচুর প্রেম, আমার কি ভালো লাগে, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে পারছি না প্রভু। বলছে, না, তুমি এই মুহূর্তে এই বৃন্দাবন ধাম এক্ষুনি ত্যাগ করে অন্যত্রে চলে যাও, এখানে একদম থাকবে না। এখন বলছে, কোথায় যাবো প্রভাত, আপনিই বলে দিন। বলছে, কেন? আমি কেন বলবো, তুমি ডিসাইড করো কোথায় যাবো। বললো, আমার তো সব রাজ্যে ঘোরা হয়ে গেছে, সব জায়গায় প্রচার করে চলে এসেছি প্রভু। বলছে, ঠিক আছে, তুমি সব রাজ্যে ঘুরে চলে এসেছো, সব জায়গা ঘুরে এসেছো, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, এখন শ্রীলঙ্কায় চলে যাও। বলছে, প্রভু শ্রীলঙ্কায় যাব? শ্রীলঙ্কা তো ওইটুকু দেশ, ছোট্ট একটা দেশ, শ্রীলঙ্কায় চলে যাব? শ্রীলঙ্কা যাব না, অন্যত্র কোথায় বলুন, আপনি অন্য কোথাও আজ্ঞা দিন। বলছে, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, পাকিস্তান চলে যাও। পাকিস্তানে গিয়ে ওখানে বাণী প্রচার করো, কৃষ্ণ নাম প্রচার করো, এবং বুক ডিস্ট্রিবিউশন করো, ভাগবত কথা শোনাও, ভাগবত বই ডিস্ট্রিবিউশন করো, সবাইকে কৃষ্ণ প্রসাদ পাওয়াও। তখন বলছে, প্রভুপাদ মাফ করবেন, আপনি আমাকে শ্রীলঙ্কাতেই পাঠিয়ে দিন, আমি শ্রীলঙ্কাতেই ভালো থাকবো। এই থেকে আমরা কি বুঝলাম? জীবনে রিস্ক সবচেয়ে বড় জিনিস। জয় শ্রী প্রভুপাদ কি জয়।